হ্যালো গ্যাস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রাখিতে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজ হলো বুধবার, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেছি, এখন বাজছে 6:45, আর উঠেছি তোমার 6:30 নাগাদ। তো উঠে কিছুই করিনি, শুধু ব্রাশটা করেছি, বাসি কাপড়টা চেঞ্জ করেছি, আর এই মেয়েকে দিয়ে এসে তোমাদের কাছে এলাম। তাই এবার করে নেবো বাসি কাজগুলো। দেখো দুষ্টু ঘুমাচ্ছে এখানে, দেখো সব পড়ে যাচ্ছে। এখন যাব, গিয়ে প্রথমে বাসি ঘরটা ঝাড় দেবো, কারণ বিছানা এখন তুলতে পারবো না। দুষ্টু যতক্ষণ না উঠবে ততক্ষণ বিছানা তোলা যাবে না। তো বাসি কাজগুলো করে নিই। আর কাপড় জামা আছে অনেক কিছু, কালকে হসপিটাল থেকে আসার অনেকগুলো কাপড় জামা আছে, ওগুলো ধুয়ে নেব। তারপরে বড় মেয়ের স্কুলের ড্রেস আছে, সেগুলো ধুয়ে নেব। ওগুলো সব ধুয়ে নিই, আর ঘর দুয়ার মুছে তোমাদের কাছে আসছি। আর আজকের মেনুতে কি করছি এখন দেখা যাক, কি করি তোমাদের জানাচ্ছি। চলো সঙ্গে থাকো। দেখো মা এখন চলে এসে ঘরটা মুছতে। আমাকে বাস চাপিয়ে দিয়েই এলো। বাস তো নয়, বাস দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়েই থাকবে, ফোনে কথা বলবে কিন্তু বাস ছাড়বে না, মানে এমন একটা ব্যাপার। যেহেতু একটাই বাস চলে তাই কিছু করার নেই। আর সকালবেলায় যেহেতু টোটো থাকে না, মানে প্রায় কি থাকেই না, তাই বাসেই যেতে হয় বাধ্যগত, কোনো কিছু করার নেই। আমাদের পড়া থাকে গিয়ে 7:15-তে, আর আমরা ওইখানে মানে বাড়ি ময়দানে আমরা নামি তখন কটা বাজে, ওই 7:40, 7:45। মানে আমরা অনেকটা লেট হয়ে যাই। স্যার অনেকক্ষণ বসে থাকে মানে আমরা 3জন যাই তো এখান থেকে, তো আমাদের জন্য স্যার অনেকটা বসে থাকে। আমরা যাই, তারপরে স্যার পড়া দেবে। আবার ধরো যেদিন কোয়েশ্চেন লেখানো থাকে সেদিন আগেই লিখিয়ে দেয়, তারপরে ওগুলো গ্রুপে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, তখন লিখে নেওয়া হয়। মানে ওরা ভেবেই রাখে যে আমি গাড়ি ছাড়বো না, এখানেই 7টার সময় ছাড়বে। এবার একটা মিনিমাম যেতেও তো সময় লাগে, তারপরে রেলগেট পড়লে তো আরও, তখন 8টা বেজে যায়। কিছু করার নেই। তো দেখো মা ঘরটা মুছে নিচ্ছে। ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আমি 2 দিন ধরে কী করছিলাম, সকালে উঠে মানে যেদিন ভিডিওটা ছাড়বো সেই দিন সকালে এডিট করছিলাম। তো আজকে মনে হলো না, ওই রোজ সকালে উঠে ঘুম ভাঙিয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। রাত্রেবেলা করে ঘুমাও, সকালবেলা উঠে আপলোড করে দেবো, তাইলে আর অত ঝামেলা থাকবে না। তো দেখো আমার ঘরটা মুছে নিচ্ছে, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো কাপড় জামা সব কাঁচা হয়ে গেছে, আর অনেক কাপড় জামা দেখছো, কালকে হসপিটালে গেছি, অনেক কাপড় জামা আছে। দেখো পেছনেও আছে, দেখছো। মেলার জায়গা নেই, কোথায় মেলবো? ওইখানে দেখো কালকেরগুলো দিয়ে রেখেছি, কালকে যেগুলো শোকায়নি ওগুলো দিয়ে রেখেছি। এইগুলো খালি শুকিয়ে যেত, ওগুলো শুকিয়ে যেত, কিন্তু বাড়িতে ছিলাম না, হসপিটালে ছিলাম যেহেতু, কাপড় জামাগুলো সব সিঁড়ির মধ্যে মেলে দিয়ে গেছিলাম, তাই ওগুলো শোকায়নি। এগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওইগুলো ভেজা আছে, বাইরে রোদ্রে দিয়ে আসলাম। আর দেখো স্নান করে চলে এসেছি, আর ঠাকুর ওর বাবা দিচ্ছে, আমি এখন ঢুকবো রান্নাঘরে। কী রান্না করব দেখি, কী রান্না করা যায়। বাকেটটা খুলি, আগে সিঁদুরটা পরি, মাথা পাতা আঁচড়াই, তারপরে ঢুকবো রান্নাঘরে। কী সবজি আছে তাও জানি না, চলো দেখি কী সবজি আছে, রান্না করি। অনেক কাপড় জামা ছিল, ওগুলো কাচলাম, কেচে স্নান ধুতি করে আসলাম। দেখি কি সবজি আছে, কাটি। প্রচণ্ড গরম লাগছে, চলো যাই দেখি, রান্নাঘরে ঢুকি কী আছে। আর যা থাকবে যদি শেয়ার করার মতো না শেয়ার করবো, আর নাহলে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো এটা দিয়ে করে নেবো একটা মিক্স ভেজ। যেখানে আছে কুমড়ো, বরবটি, গাজর, বেগুন, আলু, আর এখানে আছে ঝিঙে আর পটল, সবগুলো দিয়ে আর ছোটো মাছ দিয়ে একটা মিক্স ভেজ করে নেবো। আর এখানে হবে সবজি দিয়ে ডাল, এটা হলো সবজি দিয়ে ডাল, আর এটা হবে মাছের মশলা। আর এটা কাটবো, এটা কেটে ওর বাবাকে বিকেলেই ভেজে দেবো, কেটে রাখবো, বিকেলে ভেজে দেবো, ওর বাবা নিয়ে চলে যাবে। আর হবে ডাল তো বললামই তোমাদের। চলো ফাইনাল লুক নিয়ে আসছি। দেখো মা সবজি টবজি কেটে তারপর ঘর দুয়ার মুছে মাছে, তারপরে বুবু যখন উঠে গেছিলো
তখন মা বুবু মনে ব্রাশ করছিল, দেখো চান টান করে মা চলে এসছে বিছানাটা গোটাতে। ও না উঠলে বিছানাটা গোটাতে পারবে না, আর বিছানার চাদরটাও তুলে ঝাড়তে হবে, তাই মা একবারেই গোটায়। দেখো মা গুটিয়ে নিচ্ছে, তারপরে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, আর কাল থেকে যেহেতু বাবা একটু যাবে কাজে সকাল দিকে, তাই কালকের থেকে মানে প্রায় দিনই দেখো তোমরা হয়তো বাবা পুজো দেয়, কিন্তু কাল থেকে মাও বাবার টিফিন করতে আর কি থাকবে, তো আমাকে ওই জন্য করতে হবে, গিয়ে পুজো দিতে হবে। ওই একটা আমার দায়িত্ব, মানে এবার থেকে সকালে উঠে আমি পুজো দিয়ে তারপরে স্কুল যাব। ধরো যেদিন পারলাম না সেদিন মা দিয়ে দেবে। তো চল। দেখো আমার গাছের কলা দেখছো, এর আগের বারের কলাগুলো যেরকম পাতলা হয়েছিল, এই কলাগুলো সেই রকমই মোটা হয়েছে, দেখেছো? দেখো বাপরে, কলাটার কি ওজন! আমার মনে হচ্ছে এইগুলোর থেকে সব থেকে মোটা মনে হয় এই কলার ঝাড়টা। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, তাই এটা বেডরুমে নিয়ে এসছে। এবার যাকে যাকে দেওয়ার আছে দিয়ে দেবো। আরও 3 কাঁদি আছে, এরপর কলা গাছটা কেটে দেবো, আর রাখবো না কলা গাছটা, প্রচণ্ড জঙ্গল হয়ে যাচ্ছে। দেখো এটা হলো ভোলা মাছ, আর এটা হলো ফ্যাসা মাছ, বুঝছো? আর এটা কটা ছোট মাছ নিলাম, ওই 5 মিশালি সবজি দিয়ে করব। 3 রকম মাছ আছে। আর 2 পিস নিয়েছি তোমার রুই, কেন ওর বাবা এই ফ্যাসা ভোলা খাবে না। রুই মাছ নিয়েছি, এ দেখো এই দুটোর বাবাকে করে দেবো। আর এইগুলো দুটোর মধ্যে একটা আমরা করবো, আর একটা রেখে দেবো। আর চা বসিয়ে দিয়েছি, হোক। দেখো নিয়ে নিচ্ছে আজকে মুড়ি চানাচুর তেল দিয়ে, আর হরলিক্স দেওয়া চা, লিকার চা আর বিস্কিট। চলো খেয়ে নিয়ে আসছি। দেখো এটা হলো ভেজ ডাল, দেখো সবজি দিয়ে ডাল। আর এটা হলো ভোলা মাছ, আর এটা হলো ফ্যাসা মাছ, যেটা খাওয়ার সময় গরম গরম ভাজা হবে, তাই এখন আর ভাজলাম না। খাওয়ার আগে 10 মিনিট আগে ভাজবো, তাহলে খেতে খেতে ভাজা হয়ে যাবে। ছোট মাছ দিয়ে একটা মিক্স ভেজ, ছোট ছোট মাছ ছিল, কি জানি দেখতে পাবে কি না বুঝতে পারছি না। এই দেখো উপরে একটা আছে, ছোট মাছ ছিল, ছোট মাছ দিয়ে করে দিয়েছি। আর এখানে আছে বাসি ভাত, দেখো 1 গাদা বাসি ভাত আছে, এটা দুপুরে কুকুরকে দিয়ে দেবো, আর কিছুটা আমি খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে আছে ভাতটা উবুর দেবো, বাপরে প্রচণ্ড গরম। চলো, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, দেখো বাসন মাজাও হয়ে গেছে। আর এখানে গামলাটা রেখে নিয়েছি, এটাতেই ভাতটা উবুর দেবো। দেখো এই হয়েছে একটা ছোট বিড়াল। ও ভাবে কিনা ওইটা ওর মা, কিন্তু ওইটা ওর মা নয়। ওটা আর কি ও চিন্টু, মানে ছোটটা হচ্ছে টুকটুক আর বড়টা হচ্ছে চিন্টু। তো বড়টা হচ্ছে গিয়ে ছেলে, আর ও ভাবে কিনা ওইটাই ওর মা বোধহয় মরে গেছে, কারণ অনেক দিন কি প্রায় আসেই না। ওকে এখানে রেখে দিয়ে ও যে কোথায় হাবিস হয়েছে ভগবান জানে, মরেই গেছে, নাহলে একটু হলেও তো খেতে আসতো। তা দেখো ও ভাবে কিনা ওটা ওর মা, ওই জন্য এরকম করে কি যে করে ওই জানে। আর চিন্টু চুপচাপ বসে থাকে, ও খালি দেখে বাবা আসছে কিনা, কারণ বাবাকে ভয় পায়। ভাত বেড়ে নিয়েছি 3 জনের 3টে, আর এই মাছটা বলেছিলাম গরম গরম ভাজবো, দেখো ভেজে নিয়েছি। 4 জনের 4টে, এটা দুষ্টু খাবে না, এটা আমার ওই আড়া মাছটাই। আর এদিকে আছে পিসি আম আছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন বাজে গিয়ে 2:15, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে লেট হয়ে গেছে, সাউন্ডটা কমাও, কারণ আজকে লাইন ছিল না, তাই লাইন আসার অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর আমার মা খাচ্ছে পেছনে, খেয়ে নিক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো এখন বাজে গিয়ে রাত 10টা, পরে উঠলাম, খাবো এখন, তারপরে বুবুও খাবে, মাও খাবে। আর ওই দেখো মা ওখানে চুল খুলে কী করেছে জানি না, ভূতের মতো দাঁড়িয়ে আছে। আর বুবু এইদিকে আছে, খালি গায়ে আছে, ওকে দেখাবো না। তো চলো খাওয়া দাওয়া কিছু শেয়ার করার নেই, ওই সকালের একই মেনু আছে, সকালেরটাও নেই মনে হয়, জলটা কি জানি কিছু একটা আছে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আউটরোতে দেখা করছি। তো
এখন বাজে রাত, দাঁড়াও দেখে নি, আমি দেখিনি। তো এখন বাজে গিয়ে 11:15 মতো, এখন বাজেনি, বাজবে। আমি শুয়ে গেছিলাম, দিয়ে মনে পড়েছে আমি তো ভিডিওটা এন্ডই করিনি, আগের দিনও করা হয়নি, আগের দিন না তার আগের দিন করা হয়নি, তো আজকেও না করলে একটু প্রবলেম হয়ে যেত, তো তাই করলাম। দেখো বুবু শুয়ে আছে, ও একটু নিতে ক্রিম লাগিয়েছে, আর ঘর পুরো অন্ধকার, ওই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিওটা এন্ড করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, টাটা, গুড গুড নাইট। নাইট। আবার পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।